জানুয়ারিতে পঞ্চায়েত ভোট নিয়ে নয়া জটিলতা। রাজ্য সরকারের আর্জি মেনে সংশোধনী ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া পিছাতে নারাজ নির্বাচন কমিশন। আগাম ভোটের বিরুদ্ধে শুক্রবারই একজোটে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস সিপিএম। এবার রাজ্যের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ পিছানোর জন্য রাজ্য সরকারের আর্জি খারিজ করার কমিশনের সিদ্ধান্তকেও একযোগে স্বাগত জানালো সিপিএম ও কংগ্রেস। সিপিএম নেতা আনিসুর রহমান এদিন বলেন, এর ফলে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পঞ্চায়েত যেদিন প্রথম মিটিং করবে সেই মিটিং থেকে 5 বছর একটানা তারা থাকতে পারবে, কেউ তাড়াতে পারবে না। আগামী নির্বাচন করলে যারা পরিবর্তন হতো, যারা নতুন ভাবে জয়ী হবেন, তারা চেষ্টা করবে চেয়ার দখল করা, আর যারা ক্ষমতায় আছেন তারা চেষ্টা করবে সেই চেয়ারে বসে থাকা। এই নিয়ে সংঘাত হতো, মারামারি হতো, গোটা পশ্চিমবাংলায় সর্বনাশ হতো। এটা আমরা বারবার বলেছিলাম, মন্ত্রীকে বলেছিলাম, সরকারকে বলেছিলাম, মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও চেষ্টা করছিল। আজকে খুবই আনন্দের খবর যে নির্বাচন কমিশন এই বাস্তব অবস্থাকে বুঝতে পেরেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এই সময়ে তারা ভোটার লিস্ট সংশোধন করবেন। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, সরকার খামখেয়ালিভাবে অনেক কিছুই ঘোষণা করছে, কিন্তু কমিশন সেই খামখেয়ালিপনা মেনে নেয়নি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, সরকার নতুন ভোটারদের ভয় পাচ্ছে। সরকার কি তার অধিকার আছে যে ছেলেটার বয়স আগামী জানুয়ারি মাসে 18 হবে, সে ভোট দিতে পারবে না? তাকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করে দেব? আমার অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমার জন্মগত অধিকার, সেই অধিকারকে স্টেট গভর্নমেন্ট কেড়ে নিতে পারে না। স্টেট গভর্নমেন্ট ভয় পেয়েছে, ভয় পেয়ে 18 বছর ছেলেদের ভয় পেয়েছে যে এই 18 ওদের সঙ্গে থাকবে না, তাই ওদের আটকাবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তবে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাল্টা সাফাই, এর সঙ্গে ভোট এগিয়ে আনার কোনো সম্পর্কই নেই। পঞ্চায়েত ভোট নেই নয় রাজনৈতিক চাপানুতর, এবার কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।